শ্বশুরবাড়িতে আমার নামে সালিশ বসেছে আজ। ড্রয়িং রুমের এক পাশে সোফায় আমার শ্বশুর আর শাশুড়ি বসে আছেন, অন্য পাশে আমার বড় ভাসুর ও যা বসে আছেন। তাদের সাথে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর ননদ। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু হলাম আমি। কোলে আমার 4 বছরের ছেলে বাচ্চা। সালিশে বসার কারণ হলো আমার জায়ের ছেলের জন্য রাখা ডিম আমার ছেলে খেয়ে ফেলেছে বিধায় আমার শাশুড়ি আমার ছেলের গায়ে হাত তুলেছে। সেটার প্রতিবাদ করাই আজ আমার নামে সালিশ উঠেছে। আমার বাবা মাকেও একটু আগে ফোন করে আসতে বলা হয়েছে, ইতিমধ্যে তারাও এসে পড়েছেন। মা এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসে। আমার গালে হঠাৎ থাপ্পড় দেওয়াতে আমার ছেলেটা ভয়ে আমাকে জাপটে ধরে আমার বুকে মুখ লুকায়। মার আগে ফুসতে ফুসতে বলে, এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়, শ্বশুরবাড়িতে কিভাবে মানিয়ে চলতে হয় এটা কি ভুলে গেছো? ছোটবেলা থেকে নিজের বোনের সাথে হিংসা করে আসছো, আর এখন নিজের ছেলের সাথে তোমার বোনের ছেলের হিংসা সম্পর্ক তৈরি করছো। আমার বড় যা সম্পর্কে আমার শুধু যা নয়, আমার আপন বড় বোন। আমি সাইরা, আমার বড় বোন সাইমা। আমার বড় বোনের গায়ের রং ফর্সা, আমার গায়ের রংটা একটু চাপা। সুন্দর হওয়ার কারণে ছোটবেলা থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছে আমার বড় বোন। এমন কোনো আবদার নেই যেটা বাবা মা পূরণ করেননি। আর এইদিকে আমার গায়ের রংটা চাপা হওয়ার কারণে ছোটবেলা থেকে আমার বাবা মায়ের অবহেলার শিকার হতে হয়েছে আমাকে। বিয়ের পর শ্বশুরবাড়িতে তাই হয়ে এসেছে। সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হতো। কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না সবকিছু আমি একা হাতেই সামলাতাম। আমার শাশুড়ির ধারণা আমার বোন রান্না করলে আগুনের তাপে তার ফর্সা গায়ের রং চাপা হয়ে যাবে। আর আমার স্বামীর সাথে আমার বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকে তাদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন আমার বোন পালিয়ে গিয়ে আমার বড় ভাসুরকে বিয়ে করে। দুই পরিবারের সম্মান বাঁচাতে আমার আর ফারহানের বিয়ে দেওয়া হয়। আমার বড় বোন পালিয়ে যাওয়ার পরও তাদেরকে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু ফারহান সেটা সহ্য করতে পারেনি। বিয়ের রাতে শারীরিক নির্যাতন করে আমার উপর। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মারধর করে। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। আমাদের সংসার বললে ভুল হবে, আমার একার সংসার এটা। একদিন আমার একার সংসারে আলো হয়ে আসে আমার ছেলে সারিদ। অরিজিনাল ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। আমি যখন সন্তান সম্ভবা হই, একই সাথে আমার বোনও সন্তান সম্ভবা হয়। আমার বড় বোনেরও ছেলে হয়েছে, ওর নাম সাইম। তার ছেলে হওয়ার পর থেকে ফারহান একদম বদলে যায়। আগের মতো মদ খেয়ে বাড়ি ফিরে না, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসে। সাইমকে ছাড়া তো সেই এক দণ্ড থাকতেও পারে না। আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সকলের চোখের মনি হচ্ছে সাইম। এদিকে আমার ছেলে আমার মতোই হতভাগা। দাদা দাদি নানা নানির কথা তো বাদই দিলাম, ওর বাবা আজ পর্যন্ত আমার ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে একবারও আদর করেনি। যত সব খেলনা আসতো সবকিছু সাইমের জন্যই আসতো। সাইমকে যখন সকলে আদর করতো তখন আমার ছেলেটা আদো আদো গলায় বলতো, মা আমাকে কেউ আদর করে না কেন? আমি কি এতই পচা? কেউ আমায় আদর করে না কেন বলে কেঁদে উঠতো। তখন কিছু বলার থাকতো না আমার। যেখানে আমি নিজেই অভাগী, সেখানে আমার ছেলের ভাগ্য যে ভালো হবে সেটা কি করে হয়? শালি শেষ করে সিদ্ধান্ত হলো আমাকে আমার শাশুড়ি পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, আর ডিম খাওয়ার অপরাধে আমার ছেলেকে বাহিরে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আমি আমার স্বামীর দিকে তাকালাম আর বললাম, তুমি কিছু বলবে না? আমার ছেলেটা এই রোদের ভিতর কিভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি কোনো প্রতিবাদ করবে না? ফারহান তখন বলল, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। যদি শাস্তি না মানো তাহলে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। পাশ থেকে আমার বাবা বলল, যা বলছে সেটা মেনে নাও, এখান থেকে চলে গেলাম।